বাংলার কত সাল? 2026। পান্তা ইলিশ না সাদা ভাত খাসির মাংস? নামায়নের সুগাপি খাসির মাংস। তরুণ প্রজন্ম সম্পর্কে যদি কিছু বলেন। হরে কৃষ্ণ। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো। নতুন বছরের নতুন আলো, সবাই যেন থাকে ভালো। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জিশান মল্লিক আজ হাজির হয়েছি কাকদ্বীপ পেজের পক্ষ থেকে। আজ 1433 বঙ্গাব্দ। সো নতুন বছর সম্বন্ধে কে কতটা কি জানে সেটা জেনে নেওয়া যাক। চলুন, আজকে দিনটা কেমন কাটছে? কাটছে না, এখনো কাটাতে যাচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে? লর্ডে। লটারি 8 নম্বর। আর আজকে খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া যেমন হয় নর্মাল, না একটু স্পেশাল ছিল। হ্যাঁ, সেটাই। ওই চিকেন। আজকে আমরা জেনজি একজনকে পেয়েছি। তো ভাই, আজকে বাংলার কত বঙ্গাব্দ বা কত সাল? 1433। বাহ, সঠিক উত্তর, একদম সঠিক। আচ্ছা ভাই, আজকের দিনটা তোমার কেমন কাটছে? ভালো মোটামুটি। আজকে তোমার ফেভারিট খাবার কি, পান্তা ইলিশ না সাদা ভাত মটন কষা? সাদা ভাত মটন কষা। আপনি যদি নতুন জেনজি তরুণ প্রজন্ম সম্পর্কে যদি কিছু বলেন। হরে কৃষ্ণ। আচ্ছা কাকু, এটা জানেন না। তো আপনার ছোটবেলা নববর্ষ আজকে নববর্ষের মধ্যে কিছু তফাৎ যদি বলেন। অনেক তফাৎ। যদি একটু ডিটেলসে বলেন। কত ভাঙিয়ে বলতে পারবো না। আচ্ছা, বাঙালির আজকের ফেভারিট খাবার কি তোমার মতে? পান্তা ইলিশ না সাদা ভাত মটন কষা? পান্তা ইলিশ। আচ্ছা, আজকে বাংলার কততম বঙ্গাব্দ? 1433 বঙ্গাব্দ। আচ্ছা, সঠিক উত্তর। আর তোমার আজকের ফেভারিট খাবার দাবার কি, পান্তা ইলিশ না সাদা ভাত খাসির মাংস? নামায়নের সুগাপি খাসির মাংস। দাদা একটু বড়দের পানীয়র কথা বললেন। তো দাদার কি মনে হয় আজকে বাঙালির প্রিয় খাবার কি হওয়া উচিত, পান্তা ইলিশ না সাদা ভাত খাসির মাংস? সাদা ভাত খাসির মাংস। ছোটবেলা নববর্ষ আর আজকে নববর্ষের মধ্যে কিছু তফাৎ কি লক্ষ্য করছেন? কি করে বলবো, আমাদের তো সাগরে বাড়ি, আমরা তো এখানে বাড়ি না, আমরা জানবো কি? সে বাড়ি যেখানেই হোক, সাগরেও এক ধরনের নববর্ষ, এখানেও নববর্ষ, সব তো একই। মোটামুটি ভালো লেগেছে, যতটুকু দেখছি ভালো পরিবেশ, ওয়েদারও ভালো সুন্দর। আচ্ছা, আপনার ফেভারিট খাবার কি একটু যদি বলেন আজকের দিনে বিশেষ করে? আমাদের ভাত। ভাতের সঙ্গে কি? ভাত তো সবাই খায়, বাঙালি মানেই ভাত। ভাত মাছ। মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। বাংলার কত সাল? 2026। বাংলার, ইংরেজির নয় কিন্তু। ওটাই বলতে পারছি না আমি। আচ্ছা, বাংলা বলতে পারছেন না। আপনার ছোটবেলা নববর্ষের সঙ্গে আজকের দিনে নববর্ষের যদি কিছু তফাৎ বলতে পারেন। এবছর যেন ভালো শুভ, সবাই ভালো থাকে, সবাই। আচ্ছা, দাদা চাইছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আচ্ছা দাদা, আপনার ছোটবেলার নববর্ষ ও আজকে নববর্ষের মধ্যে তফাৎ যদি একটু বলেন। আজকের নববর্ষ আমি অনেক বড় হয়েছি, এখন উপভোগ করছি যে আজকের এখন বুঝতে শিখেছি তা নববর্ষটা আসলে কী জিনিস। কিন্তু যখন ছোট ছিলাম তখন নববর্ষ একটা আনন্দের বিষয় ছিল, তখন আমি অনেক ছোট ছিলাম, এটাকে ভালোভাবে এতটা ভালো বুঝতে পারিনি। কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছি, তা আমি সবার কাছে বলি যে নববর্ষ সবার কাছেই ভালোভাবে কাটুক, এই বছরটা সবার ভালো হোক, আর সবাই সুস্থ এবং কুশলে থাকুন। ছোটোবেলায় সেই পুরনো স্মৃতি, পুরনো জায়গাগুলো মনে পড়ে যায়, যেগুলো ছোটোবেলায় একটা জায়গা বা খেলতাম, দৌড়াতাম বা ছুটতাম, পড়াশোনার মধ্যে ছিলাম। তা আজকের দিনে এই নববর্ষটা নতুন বছর করে ফিরে পাচ্ছি, খুব ভালো লাগছে। আবার এই পুরো বছরটা যাতে ভালোভাবে কাটে, সুস্থ স্বাভাবিকভাবে কাটে, এটাই আমরা কামনা করি, বা সবাই একের সঙ্গে মেলবন্ধন করে তুলতে পারি। আচ্ছা, আপনি ছোটবেলায় যে নববর্ষ আনন্দ উপভোগ করতেন এবং এখন আপনার বাচ্চারা মানে ছেলে মেয়েরা যেভাবে উদযাপন করছে, তো দুটোর মধ্যে তফাৎ একটু যদি বলেন, কোনটা বেশি ভালো? তফাৎ আমাদেরটা একটা অন্যরকম ছিল তখন, আর এখন ফোনের যুগ এসে গেছে। আচ্ছা, এখন আলাদা, ছেলে মেয়েদেরটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনার মতামত আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ। গ্রাম্য নববর্ষ উদযাপন না শহরতলির নববর্ষ উদযাপন, কোন? গ্রাম্য। গ্রাম্য।
দাদা একদম গ্রামের মানুষ, বুঝতেই পাচ্ছেন। তো আচ্ছা দাদা, ছোটবেলা নববর্ষ উদযাপন বা আজকের নববর্ষ উদযাপনের মধ্যে পার্থক্যটা কি বলেন? ছোটবেলার নববর্ষটা তখন বুঝতাম না এতটা, কিন্তু এখন বুঝতে পারছি, এখন ভগবানের সেবায় যুক্ত। হ্যাঁ, ছোটোবেলায় বাবা মারা যখন এই শুভ নববর্ষ জামা প্যান্ট কিনতে একটা আনন্দ থাকতো, এখন কর্মজীবনের মধ্যে একটা সংগঠিত হয়ে গেছি, এখন বাচ্চা কাচ্চারাই সেই আনন্দটা উপভোগ করে বেশি সবচেয়ে। বাচ্চাদের সঙ্গে আমাদেরও খুব এই শুভ নববর্ষটা খুবই ভালো লাগছে। তো দাদা বললেন ছোটবেলায় বাবা মা জামা কাপড় দিত, তো আজকে কি দাদার নতুন জামা কাপড় হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই বাচ্চাদেরও হয়েছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো আজকের দিনটি কেমন কাটছে আপনার? খুব ভালো। দুপুরে খাওয়া দাওয়া কি হলো? দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে মাংস ভাত, পয়লা বৈশাখ, বুঝতেই পাচ্ছেন। তো আজকে আমরা সবার কাছ থেকে শুনে নিলাম, কাকদ্বীপবাসীর কাছ থেকে সবার নববর্ষ কেমন কাটছে। যাই হোক, কারোর ভালো কাটছে, কেউ কাটাতে যাচ্ছে, কারোর ভালো কাটছে না, পরিবারের দায়িত্ব আছে। তো আপনাদের কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও আমাদের পেজটিকে ফলো করে দেবেন।